জাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল, কারণ জানে যে দেশে ৯৬% মুসলমান, অন্তত আরসাই তৈরি কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট অবস্থান নিয়ে টিকে থাকা যাবে না। একটা ছেলে শুধু বাগান থেকে ফুল ছিঁড়ত, বাগানের মালিকের ছেলে এই ছেলের বাবার কাছে গিয়ে বলছে, চাচা আপনার ছেলে শুধু আমাদের বাগান থেকে ফুল ছেড়ে, আপনি কিছু বলতে পারেন না? বলছে ওর মাথা একটু খারাপ তো এজন্য শুনছে। ছেলেটা বলছে, চাচা আপনার বাগানের পাশে তো, আমাদের বাগানের পাশে তো আপনার বাগান আছে, ওই বাগানে তো বড় বড় ফুল আছে, ওইটা তো ছেড়ে না, ওর মাথা যদি খারাপ হবে তো ওইটা তো ছেড়ার কথা। চাচা বলছে, ভাবতেছা মাথা খারাপ, অত খারাপ ওদের মাথা খারাপ হয়ে গিয়েছিল ১৫.৫ বছরে, তো এত খারাপ হয়নি যে সরাসরি বলবে কোরআন চলতে দেব না, তো যেন না চলে এরকম কাজ সব ওরা করেছে। ওরা জীবিত মানুষদেরকে শোনাতে দিত না। হ্যাঁ, মানুষ মারা গেছে, আপনি কোরআন পড়েন। যারা কোরআন প্রচারে কোরআনের ব্যাখ্যায় বাধা দিত, ওদের বাবা মারা গেলে আমার এদিকে নিয়ে বলতো কোরআন পড়েছেন। আরে ভাই, আপনার বাপ তো মরেই গেছে, ওর জন্য তো আর কোরআন শরীফ না। যতদিন জীবিত ছিল ওই পর্যন্ত ওরা শোনাতে পারলে, কাজ করতে পারলে কাজ হইত। ও মরে গেছে, এখন আমি শুনিয়ে কি করবো? যাদের জীবন কোরআনের উপরে চলে না, এই মানুষগুলো যদি মরণের পরে হাফেজ দিয়ে, মাওলানা আলেম দিয়ে কোরআন পড়ায়, সেই কয়টা আয়াত পড়বে, ওগুলো যদি ওর প্র্যাকটিক্যাল লাইফে না থাকে, ওর আরো আযাব বাড়বে। ফেরেশতা এসে কথা দেবে, কি বলে হাফেজ? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তেলাওয়াত যখন অবশ্যই করবে, আয়াত পড়বে না, পড়বে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে এই পর্যন্ত যখন আসবে, ফেরেশতা কিন্তু গোতা দিয়ে বলবে, কি এই আয়াত পড়ছি বলেছিল। এক ছেলে যা পাবে, ২ মেয়ে তাই পাবে, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু বহু মানুষ এই দেশে ছেলের নামে সবই লিখে দেয়, আর মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা টাটকা শয়তান। কোন কারণে আপনি এটা করলেন বলেন তো? ছেলেটাকে জন্ম আপনি দিয়েছিলেন, মেয়েটাকে ভাড়া করে জন্ম দিয়েছেন, কথা বলেন না? ওইটা যদি আপনার হয়, আল্লাহর যে নির্দেশ ছিল ওইটা আপনি কেন করলেন না? আমি বহু হাসিকে আমার নিজের সাথে যেতে দেখেছি এই কাজ করে। ওরা কিছু মনেও করে না, ওরা জানেও করে না, আর জানলেও কিভাবে জানে আমি জানি না। যাওয়ার আগে ভালো ভালো জমিগুলো, পজিশন গুলো, দোকানগুলো সব ছেড়ে রেখে দিয়ে দেয়, আর মেয়ের জন্য বলে আল্লাহর ঘরে কাবায় আছে, তোর জন্য দোয়া করে দেবো। আরে ভাই, আপনি তো দোয়া করবেন, ওকে ফাঁকি দিলেন কেন? দোয়া করবেন পরে ওর জমি আগে ফেরত দেন, কথা বলে না কেন? না, আপনার হয়নি, আপনার কিন্তু আযাব বাড়বে আপনার এই আয়াত যদি জীবনে মানা না হয়। পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নড়াবি না, ও বলে না মনে ছিল না, আপনি আরো মনে করে দিচ্ছেন। পড়তে পড়তে যখন সূরা নেসার ভেতরে 10 নম্বর আয়াত তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। খুব খেয়াল করবে, কয়েকটা তথ্য এখান থেকে পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকুলুনা, আকালা, ইয়াকুলু মানে খাওয়া, এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা খাচ্ছে, আমওয়ালাল ইয়াতামা, মালের বহুবচন আমওয়াল। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আল্লাহর বচনী আয়াত আমি পড়তাম না, পরের শব্দটা আরো কঠিন। ওয়াসায়াসলাউনা সাঈরা, শব্দ শুরু করার আগে আল্লাহ সিন দিয়েছেন। সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। আবার কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি, অতি শীঘ্রই। আল্লাহ বলেন, এই যে ওয়াসায়াসলাউনা সাঈরা,
ওই মানুষগুলো শুধু মরতে দেরি হবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরে জাহান্নামে আমি আল্লাহ নিজে আগুন লাগিয়ে দেব। এবার আসেন পেঁয়াজের বাস্তবতায়। ইয়াতিম বলতে বাংলাদেশে বহু মানুষ আমরা আছি, এখানে বিশেষ করে যারা বসে আছে এতিম মানে জিজ্ঞাসা করে বলবে মা বাপ নেই। এতিমের সংজ্ঞা আপনার উপরে যারা আছে ওই আন্ডারে নিচে যারা কাজ করবে ওনার কাছে সবাই এতিম। একটা অফিসে 12,000 মানুষ কাজ করে, যিনি ওখানে এমডি আছে এমডি এর নিচে যত মানুষ আছে সবাই তার কাছে এতিম, কারণ তার কলমের খোঁচায় চাকরি চলে যেতে পারে। এই দেশের যিনি দায়িত্বে ছিলেন 18 কোটি মানুষের, তার কাছে আমরা সবাই এতিম। কি করলেন আপনি এতিমের সাথে? একজনকে তো এতিমের বাল আত্মসাৎকারী বলে 6-7 বছর জেল খাটালেন, আর আপনি কি করেছেন এতিমদের সাথে বলেন তো? 18 কোটি মানুষ আমরা সবাই আপনার কাছে এতিম ছিলাম। কেন বললাম এই কথা বলেন? কিছুদিন আগে আমার মামলাগুলো সব ঢিসমিস হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। আদালত আমার মামলা দেখার পরে বলছে কি দেখে মামলার রায় দেবো, এর ভেতরে তো কোনো মাল নেই, সব খারিজ করে দিলাম। আমি আদালতের এজলাসে দাঁড়িয়ে মনে করলাম জিজ্ঞাসা করে বিচারপতি এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, এতদিন তো কিছু বলেননি, হঠাৎ এখন এই 5 তারিখের পরে কিসে আপনাকে কামড় দিল? এখন বলছেন যে কোনো মাল নেই, মাল এর আগে ছিল, এর আগে তো মাল ছিল না। এই মামলাটা প্রায় 30 বারের উপরে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 30 বার করে উঠেছে, একবারও জামিন দেয়নি। প্রত্যেকবার বলেছে না দেওয়া যাবে না, কারণ লাল খালি মারা ছিল। আর এখন 5 তারিখের পরে কি আল্লাহ আপনাকে ইশারা দিলে যে বলছেন কোনো কিছু এর ভেতরে পাওয়া যাচ্ছে না, বিচার করার মতো, সব খারিজ করে দিলাম। উনি এই কথায় আমাকে বলতো, খাস কামড়ায় আমাকে ডাকও দিয়েছিল, আমি চাইনি, কারণ আমার রাগ হয়ে গিয়েছিল। কি করে 3টা বছর আমি ওনার কাছে, আমার বাবা, আমার চাচা, আমার যারা সভাকাঙ্ক্ষী, বিশেষ করে আমার মামলা যারা দেখাশোনা করি, এতবার একটা ছোট মামলা নিয়ে যাওয়া লাগে। কিন্তু উনি এই কথাই বলতো, হুজুর আমার কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল বলে তো? একটা হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা ছিল, তো কোন দেশে ছিলাম আমরা টের পাচ্ছি? এদেশে 1628টা চেয়ার আছে, এই চেয়ার 1628টা চেয়ারের একটা মাত্র চেয়ারে হাত খোলা ছিল, বাকি সব চেয়ার ছিল হাত বাঁধা। কথা বোঝেন আমার? যে একটা চেয়ারের হাত বাঁধা খোলা ছিল, ওরা যখন পালিয়ে গেছে পোনা 1629টা, 1627টা চেয়ার সব হাত বাঁধা সাইজের মতো খুলে গেছে। এবার মামলা দেখে আর বলে না, আগে তো জামিনও দিত না, এখন বলছে খারিজ করে দিলাম। তার মানে উনিও পর্যন্ত এতিম ছিল, ওনার উপরে যারা আছে তার কাছে। কথা বোঝেন? আপনি এতিমের সাথে কি করেছেন বলেন তো? এতিমের দিকে চোখ গরম করে তাকানো নিষেধ, তারে ঘাড়ে ধাক্কা দেওয়া নিষেধ, অথচ এতিমের সব অধিকার নষ্ট করে আপনি নিজে ক্ষমতায় বসে আছেন। 18 কোটি মানুষ আমরা এমন এতিম হয়ে গিয়েছিলাম, কাশি দেব তাও জিজ্ঞাসা করে দেওয়া লাগতো যে কাশি দেব। কি অবস্থায় ছিলাম আমি নিজে টের পেয়েছি। রিমান্ডে ওই 10টা দিন আমার কাছে মনে হচ্ছে এক একটা ঘন্টা, এক এক বছর যাচ্ছে। আরে ভাই, এমনিতে তুই নিজেও জানিস যে কোনো দোষ নেই, নিজে এমনিতে বলতে পারতো না হুজুর বসে থাকেন, 10 দিন পরে আপনারে আমরা আদালতে দিয়ে দেব। কি করেছে আপনার বিবেকে গিয়ে একটু বাধা দেয়নি? নিজেই মাঝে মাঝে এসে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এত খারাপ আচরণ করতেন কি করে? আমি যাই হয় ছোটখাটো আমার নামের আগে অন্তত আলেম বিকাশ,
আমার পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছে, মাজায় দড়ি বেঁধেছে ছাগলের মতো, হাত মানুষের সামনে বাঁধে আর আমার বেঁধেছে পেছনে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে আপনি টাঙিয়ে দিলেন 11 ঘন্টা। এমনি আমার শরীর চলে না, এর উপরে যদি এত বড় অত্যাচার 1-2 ঘন্টা করে ছেড়ে দেন। 3টা বছর ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমার অধিকার সব নষ্ট করে রেখেছিলেন। জেলে থাকলে তো 10 বছর থাকে না, ফাঁসির ওই কন্ডেম ছেলের ভেতরে শুধুমাত্র ছেলে রেখে দিয়ে শেষ করেনি, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে, সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, আমার সাথে কেউ যেন কথা না বলে, বা যোগাযোগ বাইরে পুরা বিচ্ছিন্ন। হ্যাঁ, আমার তো একটা কঠিন অবস্থায় ছিল, যারা আয়না ঘরের গভীরে ছিল, আমি ছিলাম 10 দিন, কিন্তু অত গভীরে না। মাঝে মাঝে দেখতাম কিছু মানুষ চিৎকার করছে, একটা মানুষ 2 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছর করে আছে, কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে, চোখ দাঁড়ি গো মনে হচ্ছে আকাশ থেকে জঙ্গল থেকে মাথায় বেরিয়ে আসতেছে, দেখলে আপনার ভয় লাগবে। যারা এত বড় নখ বলেন তো কি অবস্থা তার। এই লোকটা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারে এই নাম্বারে একটু জানাবেন যে আমি এখনো বেঁচে আছি। এতিমদের সাথে যা করা হয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন, অথচ বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ জানিয়েছে, হে নবী সাবধান এতিমের ব্যাপারে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি তো ওই মানুষগুলোকে দেখেননি, আপনি ইস্তেফাম প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা নবীকে আল্লাহ প্রশ্ন করছেন, হে নবী আপনি কি ওই মানুষগুলোকে দেখেননি যারা কিয়ামত যে হবে এটা বিশ্বাস করে না? নবীজি বলেন, কই আমার সামনে যারা আসে তো দেখে মনে হয় সব কিয়ামতে বিশ্বাসী মানুষ, এদের চেহারা সুরত দেখলে মনে হয় যে আকাশ থেকে মনে হয় জিবরাইল ওকে বেরিয়ে দিয়েছে, এত সুন্দর চেহারা, কিয়ামত বিশ্বাস করে না মানে? আল্লাহ বলেন, হ্যাঁ আমি যেগুলো বলছি দেখেন এগুলোর ভেতরে আছে কিনা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা এতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনকে খাবার দেয় না, এখানে ইয়াহুদ্দু শব্দের শাব্দিক অর্থ উৎসাহ দেওয়া, নিজে না পারলে অন্যকে দিয়ে উৎসাহ দেওয়া পেয়েছে। মিসকিন সাকানা স্কুল থেকে শব্দটা এসেছে। মিসকিন মানে যে মানুষের ঘর বাড়িও নেই, যে মানুষটা সব সময় শুধু থাকার জায়গা কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় এই চিন্তা করে। আর ইয়াতামা শব্দটা কোরআন থেকে বলা হয়। তম মানে খাদ্য, যে লোকটা খাবারের চিন্তায় থাকে, খাবারের টেনশনে থাকে, এই মানুষটাকে এতিম বলা হয়। এই জন্য সাফ পাতা এতিমের ব্যাখ্যায় উপরে যারা আছে তার নিচে যত মানুষ আন্ডারে কাজ করবে সবাই তার কাছে এতিম। এইভাবে যদি বাংলাদেশে শব্দটা বোঝার পরে আমরা কাজে লাগাতাম, এদেশে কোনো মানুষের অধিকার তার অধীনস্থ যারা আছে নষ্ট হতো না। কত মানুষ তার উপরে চেয়ারে বসতে পারে, কিন্তু এতিমরা যারা দাঁড়িয়ে আছে উপরে কলমের খোঁচা দিয়ে তাকে উপরে উঠতে দেয় না। 15.5 বছরে বহু মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন। বিভিন্ন চেয়ারে বসে বসে এই মানুষগুলোর অধিকার নষ্ট করার কারণে মানুষগুলা উপরে উঠতে পারে না। ডক্টর ইউনূস আপনি দেখছেন 10-12 দিন শুধু একই কথা বলছেন যে আমার স্বচ্ছ নির্মল চরিত্রবান এই মানুষগুলো মানুষ নেই, মানুষ পাচ্ছে না দেশে নির্মল চরিত্রের, স্বচ্ছ চরিত্রের। যারা সৎ চরিত্রের মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষের মানুষ পাচ্ছে না, পাবে কোথায়? 15.5 বছর তো এরকম মানুষকে উপরে উঠতে দেওয়া হয়নি।
তাদেরকে ফেলে রেখেছেন এমন জায়গায় তারা 15.5 বছরে মরে গেছে একেবারে। আমার কথার অর্থ আপনি বোঝেননি, আমি শুধু ইঙ্গিত দিলাম। আজ এতিমদের অধিকার নষ্ট করা হচ্ছে, এতিমের মাল আত্মসাৎ করা হচ্ছে। যারা এতিমের মাল এতদিন খেয়েছেন, আপনি জাহান্নামের আগুন খেয়ে বেঁচে আছেন। একজনের নাম বলছে, আপনি উল্টা পাল্টা নেবেন না, সালমান এফ রহমান দরবেশ। এই যে 36,000 কোটি টাকা জায়েজ ভাবে কামাই করেছে। 7টা ব্যাংক থেকে টাকাগুলো মারি কাটিং করা, ব্যাংকে হাজার হাজার লক্ষ মানুষের টাকা ছিল। আমরা এখন সব এতিম। কথা বলে না, এতিমের মাল যারা ভক্ষণ করে এরা জাহান্নামের আগুন খায়, এটা আমি বানালাম। সুতরাং এই কাজ যারা করেছিলেন, এমনকি অনেক মানুষ আছে সুদ খেয়ে আনন্দে আছে, টাকা ছেড়ে রাখে, টাকা আসে নাকি 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 200 টাকা করে বেশি পায়। বলে সুবহানাল্লাহ। আমি এরকম বহু মানুষ নিজের চোখে দেখেছি, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওই টাকা তোলে, ওই খায় আর আল্লাহ আল্লাহ করে। বিশ্ববিদ্যালয় যখন শেষ করেছিলাম 15-16 সালে, কুষ্টিয়ার বড় বাজারে একজন দেখে জিকির করছে যে ভাই আমি সারাদিন নামাজ পড়তে যখনই আসি দেখি বসে বসে জিকির করে, আপনার কোনো কাজ নেই? না, আমি কিছু করি না। তো কিছু না করলে শহরে থাকেন, টাকা পান কোথায়? আমার বাবার জমি ছিল, বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে মাসে লাভ আসে। বলছে না যে সুদ আসে, লাভ আসে, ওইটা তুলি খায় আর আমি আল্লাহ আল্লাহ করি। লাভ বলেন আর ইন্টারেস্ট বলেন, ওটা কিন্তু সুদ, কবিরা গুনাহ হবে। আমারে বলছে হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গুনাহ হয়, এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার গোনা যদি হয় আমার বোর হবে। এরপরেও যদি গোনা হয়ে যায় যে বসে বসে জিকির করি, এটা খেলা করার জন্য না। এই জিকিরের সাওয়া আবার ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাবো খাও। এই ধান্দা এত দিয়েছে, এরকম ধান্দা মাছ মনে দৌড়ায় নে। যারা এই যে টাকা ছেড়ে রাখেন, টাকা আসে, আর কিছু না হোক আপনার মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে, এটা কি বিশ্বাস করে নাকি আমি বানালাম? হাদিস কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে আছে, যারা সুদ খায় তাদেরকে শয়তান এরকম মাসাহ করে দেয়। সুদ খায় যারা, কিয়ামতের দিন যখন দাঁড়াবে তারা মহাবিষ্ট হয়ে দাঁড়াবে, মনে হবে ওদেরকে কেউ যেন ছুঁয়ে দিয়েছে। মানুষের শরীরে যখন অজানা একটা স্পর্শ আসে, ওই মানুষটা কিন্তু অন্যরকম হয়ে যায়। কিয়ামতের দিন শয়তান ওদের শরীরের ভেতরে মাসাহ করে দিবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা ওয়া ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা সুদ খায় তাদের দৃষ্টান্ত জানেন, কিয়ামতের দিন তাদেরকে বিশাল বিশাল শিকল দিয়ে বেঁধে ফেরেশতারা নিয়ে আসবে। আয়াতটা পড়ার ব্যাখ্যা করার পরে আমার মনে হয় বাংলাদেশে বহু মানুষ এরকম আছে যারা কিয়ামতে 70 গজ শিকল দিয়ে তাদেরকে ময়দানে নিয়ে আসা হবে। এরকম মানুষের জেলায় নেই। আমরা আশা করছি আজকের এই বয়ান শোনার পর মনের ভেতরে যদি একটু প্রতিক্রিয়া সৃষ্টি হয়, বাড়ি যাওয়ার পরে সিদ্ধান্ত নিয়ে নেবেন, টাকা চাই ছেড়ে রেখেছি, জীবনে টাকার আর লাভ নেব না, আমি আল্লাহর ভয় ছেড়ে দিলাম। কারা কারা ছেড়ে দিতে পারবেন হাত তোলে তো? তোলে তোলে। বহু মানুষ এলাকায় চলছে ব্যবসায়, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আশা করছি আপনি ছেড়ে দেবেন। বগুড়াবাসী খেয়াল করে শুনবেন, রব্বুল আলামিন যেটা বোঝাতে চেয়েছেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আমার বলার দায়িত্ব জীবিত মানুষদের সামনে, কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না।
এই জন্য জীবিত মানুষের সামনে আমরা বলতে পারি না। আমরা বলতাম মানুষ বলে গেলে যে লোকটা সুদ এভাবে খেতে খেতে মারা যায়, আল্লাহর কোরআন জানিয়েছে যারা সুদ খেয়ে মারা যায় এই মানুষগুলোর সম্পদ তাদের কোনো কাজে আসে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদকে, হারাম কামাইকে ধ্বংস করি, আর বৈধ যেগুলো যাকাতের মাধ্যমে আসে, যারা সাদকা করবে এইগুলো আমি আল্লাহ বৃদ্ধি করি। আয়াতটাতে কত বাস্তব। 2024 সালের 5 আগস্টের পরে আমি আয়াতটা মিলিয়েছি, 100 ভাগ এগুলো মিলে গেছে। আর যারা সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে বিপদে ফেলে তার কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করেছে, কত কোটি কোটি টাকার মালিক ছিল তারা বলেন। 5 তারিখের পরে তাদের সবগুলো হাত ছাড়া হয়ে গেছে। 12 কোটি টাকা, 15 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। আমি বানিয়ে বলছি, এটা হয়েছে না? 12 কোটি টাকা দিয়ে যে লোকটা একটা গাড়ি কিনতে পারে তার টাকা আছে কত বলেন তো? চিন্তা করতে পারেন, 12 কোটি টাকা খালি গাড়ি কিনেছে, অথচ এখন 5 তারিখের পরে নিচে এসে বলবে যে গাড়িটা আমার, এই সাহস তার নেই। বললে সে ধরা খাবে। এখানে মালিক নেই, পড়ে আছে রাস্তায়। গাড়ি আল্লাহ 1500 বছর আগে বিশ্ব নবীকে আয়াতটা শুনিয়েছেন, হে নবী, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। হে নবী, ওইদিকে তাকাতে পারেন না? এইভাবে আল্লাহ দেখাচ্ছে, ফাতিলকা, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুলের বহুবচন বুয়ুত, হোম দিয়েছেন আল্লাহ। আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে ইশারা দিয়ে নবীকে বলছে, হে নবী তাকাতে পারেন না ওইদিকে? ওই যে ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, ওই যে জালেমদের ঘরগুলো আমি আল্লাহ কিভাবে উজাড় করে দিয়েছি তাকান। আমার কোন আয়াতটা পড়ার পরে 2024-এর 5 আগস্টের কথা মনে পড়ছে। দেখেন 2024-এর 5 আগস্টের পরে দেশে যত জালেমের ঘর ছিল অধিকাংশ ঘরগুলো আজ উজাড় গৃহ হয়ে গেছে। আমি তোমার কুষ্টিয়ারটা বলছি, কি দাপট ছিল হানিফ সাহেবের? কি আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ আমি নিজে দেখে এসেছি তার দাপট কি। খুলনা বিভাগের 10টা জেলায় আমার একটা দিনও ঢুকতে দেয়নি, কথাও বলতে দেয়নি। কি দাপট নিয়ে চলত। মনীষা তো হাসিনার আত্মীয়, এই কারণে এত দাপট ছিল। এদেশের 3 নাম্বার পজিশনে চলে গিয়েছিল, অথচ 5 তারিখের পরে 1টার সময় যিনি পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে তার বাড়ির একটা ইটও আর নেই, সব খুলে নিয়ে চলে গেছে। আমার প্রায় আয়াতের দিকে তাকিয়ে মনে হচ্ছে আল্লাহ মনে হয় হানিফ সাহেবের নামে আয়াতটা নাযিল করেছে। ফাতিলকা বুয়ুতুহুম, হে নবী আপনি একটু তাকান, খাবিয়াতাম বিমা যালামু, এদের এই জুলুমের কারণে এই ঘরগুলোর দিকে তাকান, কি অবস্থা করেছি। বিরানহীন বানিয়ে দিয়েছি, বিরান ভূমি বানিয়ে দিয়েছি। মনে হচ্ছে এখন এটা জাতীয় টয়লেট। আমার মনে হয় সমস্ত জায়গায় 3 মাসের ব্যবধানে যে অবস্থা, ভোট বেগুনি থাকতে ভয় পায় না। অথচ কয়েকদিন আগে ওখানে দুর্বিসন্ধি চলত যে কার বিরুদ্ধে মামলা দেওয়া যায়। বাংলাদেশে যত জালেমের ঘর ছিল এই আয়াতের সাথে মিলিয়ে আমি দেখেছি প্রত্যেকটা মিলে যাচ্ছে। সর্বোচ্চ ঘর যেটা ধানমন্ডিতে আপনি তাকান, কত কাপড় চলতো সেখানে, কত জাঁকজমক, অনেকে গিয়েছে মা কিন্তু আবেগে। অথচ 3 মাসের ব্যবধানে কালকে পেপারে দিয়েছে ঘরটা এখন উজাড় গৃহ, জনমানব শূন্য। 3 মাসে এমন অবস্থা। 3 বছর যেতে দেন, আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হতে পারে, জালেমদের যে সমস্ত জায়গাতে জুলুম, অত্যাচার, নির্যাতনের জন্য
আয়না ঘর বানিয়েছে, টর্চার সেল বানিয়েছে, গোপন ঘর বানিয়ে মানুষকে নিয়ে পিটাতো। এই জায়গাগুলো আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষের সামনে দেখাবে, এগুলো জাতীয় টয়লেট হয়ে যাবে। খাবিয়াতান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয়ঙ্কর ভাবে আমি আল্লাহ উপস্থাপন করবো এই বাড়িগুলোকে, এই ঘরগুলোকে। কারণ কি, বিমা জলামো, এখানে বসে বসে জালেমরা সিদ্ধান্ত নিত। এখান থেকে একটু চিন্তা ভাবনা আসেন আপনার, এই জালেমদের ঘর বাড়িগুলো যদি আজ এই অবস্থা হয়ে যায় মাত্র কয়েকদিনের ব্যবধানে, আগামীতে কোনো মানুষ যদি চেয়ারে বসে আবার এই জালেমদের মতো আচরণ করে, তাদের বাড়ি ঘর আল্লাহ এরকম বিরান ভূমি বানিয়ে দিতে পারে। আমি তো বাস্তব ওয়াজ করছি, কুষ্টিয়ার একজনের নাম বললাম। কয়েকদিন আগে দিনাজপুরে গিয়েছিলাম, কি দাপট তার বাড়ি এখন পর্যন্ত মনে হচ্ছে শয়তানের ঘর হয়ে গেছে। এখানে আমাদের শিক্ষা নেওয়া আজকে উচিত। অনেকে কিন্তু এখনো পর্যন্ত এই ধান্দায় আছে, আগে চেয়ারে বসি দেখেন কি করি। আপনি যদি আবার ওই জালেমদের মতো আরম্ভ করেন, আপনাকে ওই ইতিহাস নিন্দিত ঘৃণিত ওই হিটলারের মতো, চেঙ্গিস খানের মতো, বিশেষ করে যারা জালেম তাদেরকে যেভাবে চিহ্নিত করে রেখেছে ইতিহাস, আপনাকেও করে রাখবে। ইয়াজিদ, কি সুন্দর নাম, অথচ এই নামটাকে আল্লাহ ঘৃণিত করে দিয়েছে, গালি বানিয়ে দিয়েছে। কোন হিন্দুকে যদি বলে ভাই ছেলে হয়েছে ইয়াজিদ রাখে, অপর ইয়াকি করে। ইয়াজিদ একটা নাম নাকি, ওটা একটা গালি, কথা বলে না। অথচ নামটা কত সুন্দর, ইয়াজিদ। এত সুন্দর নামকে যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে, আপনার নাম যত সুন্দর হোক, যুগের আবর্তনে, কালের বিবর্তনে দেখবেন ইতিহাস আপনাকে ঘৃণিত করে দিয়েছে। এ দুনিয়ায় শয়তানও আপনার নাম রাখতে রাজি হবে না। এই জন্য থামেন, কারো জীবনের জন্য শুধু বেশি না চায়। এখানে অবৈধ ইনকামের টাকা পয়সা যারা এতদিন রেখে গেছেন, দুইটা ক্ষতি হবে আপনার। এই মানুষটা মরণের সঙ্গে সঙ্গে ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবে। এর সাথে আপনারা কি চান? সম্পদগুলো ভোগ করতে পারলেন না, বেঈমান হয়ে মরে গেলেই তো শুরু হবে কবরে। ওই যে মুগুরের বাড়ি, একবার বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ নিচে চলে যাবে, আবার নখ দিয়ে ফেরেশতারা টেনে তুলবে, আবার বাড়ি লাগাবে। কার জন্য কি করে গেলেন আপনি? আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, বর জন্য, মা বাবার জন্য করেছিলেন নাকি? মনে মনে ভাবতেন যে ঘুষের টাকা 20,000, 50,000, 1 লাখ নিলাম, আমার ছেলে মেয়ে বউ, আমার মা বাবা শান্তিতে থাকতে পারবে না। পারবে? একটা বারের জন্য জিজ্ঞাসা করেন, 1 লাখ টাকা ঘুষ খেলে যে গোনাটা হয়েছে, এই পাপটা আপনার ওই মা বাবা নেবে কিনা? এমনকি যাদের জন্য সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন, আমরা বাস্তব অভিজ্ঞতা আমি বলছি, এখানে আমরা যত মানুষ আছি, এই যে মানুষটা মনে করেন সম্পদের অবৈধ একেবারে বিশাল পাহাড় তৈরি করে মারা গেল, 200 বছর পরে যদি বগুড়াতে ফিরে আসে, তখন তো আর এই মানুষগুলো পাবে না। হবে 200 বছর পরে আমাদের নাতির নাতির নাতি, 3 প্রজন্ম পরে এক লোক আসবে, উনি যদিও সেই সময় এসে বলে এই বাড়ি কিন্তু আমার, ওই বাড়িতে আপনার 3 প্রজন্মের পরে যারা আসবে, আপনি যতই পরিচয় দেন, আমি কিন্তু তোর বাবার বাবার বাবা, বলে কিসের বাবা? যদি থাকতে চান মসজিদের বারান্দায় গিয়ে থাকে, এই বাড়িতে আপনাকে ঢুকতেও দেবে না। যদি যেতে না চান জোড়া দিয়ে পিটাবে, এটা আর কোরআন শরীফের সামারাইজ এইটা। আমি কোরআন শরীফে আমি তাফসীরের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি দেখেছি আল্লাহ এইটাই বোঝাতে চেয়েছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও হামসা, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবন কি? তোমার মা বাবা ভালোবাসে ঠিক আছে, একটু কিছু করে দেখো, ওই মা বাবার ভালোবাসা হারিয়ে যাবে। তোমার স্ত্রী ভালোবাসে ঠিক আছে, সন্তানাদি তোমারে ভালোবাসে,
একটু উল্টা পাল্টা কিছু করে দেখো, ভালোবাসা সব পালাবে। পৃথিবীর জমিনটা ধোকা, যার জন্য যা করছেন বৈধটা না হয় অবৈধ হলে ওরা আপনার বিপক্ষে কিয়ামতে জাহান্নামে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। ডাক দিয়ে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহকে নিজে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার বাবা, আমার বড় ভাই, আমার নেতা, এদেরকে আমি দেখিয়ে দিলাম এই মানুষগুলো নিজেদের সাথে আমাদের জন্য বহু কিছু দুনিয়ায় করেছে, ওদেরকে আমরা করতে বলি নাই, দেখিয়ে দিলাম আমাদেরকে যা শাস্তি দিবা শুধু ওদেরকে আমাদের কাছে এনে দাও, তোমার কিছু করা লাগবে না। তাহাটা আকদামিনা, কদমের বহু বচন আকদাম, 5 শব্দের বহু বচন, আল্লাহ 2 বচন দিয়েছেন, বহু বচন। 2 পায়ের নিচে ওদের মুখের উপরে লাঠি দিয়ে জাহান্নামের একেবারে নিচে নিয়ে ফেলবো। ওই সন্তান বলবে যে সন্তানকে 2 তলা বাড়ি বানাতে গিয়ে আপনি বৈধ অবৈধ দেখেননি, বাবা শাহজালাল সব হালাল। এরকম পাগল দেশে নেই, আছে মানে আমরা যে পাগলামি আর না করি সামনে। সুতরাং ব্যাখ্যা যখন যেটা করব কোরআনে কারিম দিয়ে, আমার দায়িত্ব হবে জীবিত মানুষদের সামনে সঠিক কথাগুলো তুলে ধরা। আর যারা জীবিত মানুষ শুনবে তাদের দায়িত্ব কি? না লিতো বাকিনা লিন্নাস, আল্লাহ পাক বলেন ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার সামনে যারা এই কথাগুলো বুঝবে, শুনবে, অনুধাবন করবে, এরা যেন বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে। সুতরাং শুধু 1 বছর পরে পরে শুনতে আনবেন আর গরুর মতো জীবন কাটাবেন না, শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা। তাই তো আমি যদি 200 বছর পরে আবার বগুড়ায় ফিরে আসি, আমার নিজের আপন জনরা তো আমার বাড়ি উঠতে দেবে না। আল্লাহ আমাদেরকে তুমি এই পাগলামি থেকে অন্তত বাঁচাও। এটা হবে, এর প্রশ্নের জবাব আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। এরপরও যদি আমাকে ফেল করি, আমার মনে হয় ওরা হাইট থেকে নামিয়ে দেওয়া দরকার কিসে? আল্লাহ আমাদের বুঝ দাও, বলেন আমিন। কোরআনে কারিমের 6666টি আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি, সূরা হামিম সেজদা 30 নম্বর। আমাকে আল্লাহ এই মাথার ভেতরে যে জ্ঞান দিয়েছেন, এই আয়াতে যত কথা আছে আমার কাছে ব্যাখ্যা নোট করা আছে। আমার মনে হয় মরণ পর্যন্ত যদি আয়াতটা ব্যাখ্যা করা হয় তারপরও শেষ হবে না, এত কথা এর ভেতরে লুকানো আছে। আমরা যতটুকু পারি এবার তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমে এবার আহ্বান জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকে, ইস্তেকামত পয়দা করে, দৃঢ়তা নিয়ে অটুট থাকে, অটল থাকে, স্থিতিশীল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তারা বিপদে পড়লে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করব। আমি জানি এই কথা শোনার পরে আমাদের 100 ভাগ বিশ্বাস অনেকেরই নেই। আল্লাহ যে মুমিন বান্দারা বিপদে পড়লে সাহায্য, তার বিশ্বাস আমাদের এখনো তৈরি হয়নি। খালি শুনি সেই জন্মের পর থেকে যে বিপদে পড়লে মুমিনদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠায়, কোনদিন তো চোখে দেখি না, এই জন্য আমাদের বিশ্বাস হয় না। তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা, এই দুইটা শব্দের ব্যাখ্যা আজকে করবো আমরা। কিসের ভয় নেই, ফেরেশতারা বলে কিসের চিন্তা নেই। ওয়াবাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে, ওই জান্নাত যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আয়াতের বাংলা অর্থ। এবার আসেন না ব্যাখ্যার দিকে যাই।
আমার মনে হয় আপনারা বুঝতেছেন তো নাকি? বুঝতেছে? প্রথম শব্দে ছিল ইন্নাল্লাযীনা, ইসমে মাউসুলা দিয়েছেন আল্লাযীনা, এর আগে ইন্না দিয়েছেন। আল্লাহ যদি শুধু আল্লাযীনা দিয়ে শুরু করতেন তাও বাংলা অর্থ চলে আসতো যে আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন না, আমি গ্যারান্টি দিলাম ইন্নাল্লাযীনা। বাবা মাঠে যাওয়ার আগে সন্তানকে বলছে আমি মাঠে গেলাম, দুপুর বেলা খাবার নিয়ে যাবি। সারাদিন পরিশ্রম করে বিকালে এসে দেখছে ছেলে খাবার নিয়ে যায়নি, মারবে ফেলছে, কি বাবা তো খুব খুশি হবে। গরু মারা যে লাঠি আছে ওইটা দিয়ে তুই কামিয়াব বলবে বেটা তোকে আমি 100 বার বললাম খাবার নিয়ে যাবি, তারপর তুই গেলি না। 100 বার বলেছিলি? কয়বার? আবার 100 বার, একবারের ভেতরে 100 বার গুরুত্ব ছিল। আল্লাহ কোন শব্দকে 100 বার বলার ইরাদা যদি করেন, অতবার না বলে একবারে আয়াতের আগে শব্দের আগে ইন্না দিয়ে দেন। এখানে আল্লাহ শব্দ শুরু করেছেন ইন্না দিয়ে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা, অবশ্যই যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ। আমার রব বলে না রব্বুনাল্লাহ, আমাদের সবার রব আল্লাহ, এই কথা যারা গ্যারান্টি দিতে পারবে, সুম্মাস্তাকামু, আর এর উপরে টিকে থাকতে পারবে। এটা যে বাস্তবে কত কঠিন। আমি ছেড়ে যাওয়ার পরে কিছুটা আঁচ পেয়েছি। মীর কাশেম আলীর নাম শুনেছেন, আমি নামটা ধরলাম এই কারণে আমি উদ্বুদ্ধ করতে চাই। আল্লাহকে যারা রব বলার পরে টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ যে ফেরেশতা পাঠায় তাদের কাছে, এটা বাস্তব। ওনার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি। ওনার যে দায়িত্বে ছিলেন কারারক্ষী কুতুব ভাই, আমার ওই দিন দায়িত্বে ছিলেন, আমাকে এসে বলছে ভাই শহীদ মীর কাশেম আলী। আমি তখন নামাজের ভেতরে তেলাওয়াত করছিলাম এশার নামাজে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নামাজ শেষ হওয়ার পরে উনি আমার সামনে দাঁড়িয়ে আমার বলছে, হামজা ভাই যে আয়াতটা পড়লেন, এই আয়াতটা যে কত বাস্তব এটা আমি নিজে চোখে দেখেছি শহীদ মীর কাশেম আলীর জীবনে। লোকটার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি। আমি ওনাকে জানাতে আসলাম যে স্যার সময় নেই, মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নিন। আমারে বলছে কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, আপনি 2 ঘন্টা পরে আমারে ডেকে দেবেন। আমারে বলছিল যে ভাই যার 3 ঘন্টা পরে ফাঁসি, যার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, আরমান 8 বছর গুম হয়ে আছে, ও জানে না যে বেঁচে আছে না মরে গেছে। তাও যে নর্মাল পাগল ছাগল হলে তো হয়তো ব্যারিস্টার। আর ছেলে চেহারা দেখেছেন, রাজপুত্রের মতো চেহারা, কত বড় শিক্ষিত একটা ছেলে, তার যে প্রপার্টিজ আছে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে, সেই উত্তরাধিকারের মেয়ে ছেলে গুম হয়ে আছে। তার মেয়ে লাইফ সাপোর্টে আছে, তার বউ। এরকম কঠিন মুহূর্তে মাত্র 3টা ঘন্টা পরে যার ফাঁসি হয়ে যাবে, তার দলীয় যে লোকজন লক্ষ লক্ষ মানুষ পানিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার মানুষ জেল খাটতেছে। সেই লোকটা দেখলাম 2 ঘন্টা ঘুমিয়ে 2 ঘন্টা পরে গোসল করলো, ওযু করার পরে বিস্কিট বের করে বলছে ফাঁসি তো হয়ে যাবে, বিস্কিট খাবেন আপনি। কারারক্ষী কত দিন বলছিল না আমার খাওয়া লাগবে না, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে দেন। নতুন জামা পায়জামা বের করলেন ব্যাগের ভেতর থেকে, সবগুলো পরার পরে বলছে ফাঁসির যে পোশাক আছে ওটা কি পরাবেন নাকি আমি চা করেছি এটাই নিয়ে যাবেন। ওনার লুঙ্গি পরা ছিল, দেখলাম লুঙ্গি ভিজা ছিল, নাড়ি দিলেন, বললেন এইটা আমার ফাঁসি হয়ে গেলে আর একটা কয়েদিকে দিয়ে দেবে, সে জীবনে করতে পারবে। সুন্দর জামা কাপড়, পায়জামা পরলেন, নিজে পাঞ্জাবি গায়ে দিলেন। আমারে বলছে আর কয় মিনিট বাকি আছে, শাহজাহান জল্লাদকে ডাক দেন, চলেন আমরা যাই। মনে হচ্ছে শ্বশুর বাড়ি। বাস্তবে শুনতে যত সহজ মনে হচ্ছে, ওই জায়গায় থাকলে অত সহজ না।
আমার মতো একটা সাধারণ মানুষ 3টা বছর মাত্র আমি এনে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, তাছাড়া আমার সেই রকম অত্যাচার করেছে হালকা পাতলা, আমার করোনা কিছু না। কত মানুষকে নখ তুলে নিয়েছে আমার সামনে, কত মানুষকে ডিম দিয়েছে আমার সামনে, ওই তুলনায় আমার অত কিছু না। তারপরও আমি শুধু জেলখানায় বসে ওই 24 ঘন্টা সেলের ভেতরে বসে থাকতাম, তাই আমার ঘুম আসে না। ঘুমের বড়ি খাওয়া লাগে, অথচ তার 3 ঘন্টা পরে ফাঁসি, ওই লোকটা 2 ঘন্টা আরামে ঘুমাচ্ছে। আমার বলছিল ভাই আমার ঘুম আসলো কি করে? আমি বললাম এই যে আয়াত পড়লাম নামাজে, এইটার কারণে। যারা আল্লাহকে সত্যি মন থেকে রব বলার পরে টিকে থাকতে পারে, যত ঝড় ঝাপটা আসুক না কেন, দুনিয়া একদিকে আমার রব একদিকে, এই সিদ্ধান্তের উপরে যারা অটল থাকতে পারে, অটল থাকতে পারে, কোরআন গ্যারান্টি দিচ্ছে তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেশতা নাযিল করে। অবশ্যই ফেরেশতা তার কাছে এসেছিল, মাস্ক নিয়ে এসেছিল, নয়তো এই 2 ঘন্টা তার ঘুম আসার কথা না। কারণ আমি নিজে সাক্ষী, ঘুমের বড়ি সিটাক্সিন খেয়ে কষিয়াল খেয়ে আমার ঘুম আসে না। খালি আমার ছোট মেয়েটা চিন্তা হতো কি করছে সে, অথচ তার নিজের ছেলে গুম হয়ে গেছে। আমার মেয়ে তো মাটির সাথে কথা বলার সময় 7 মাস রেখে এসেছিলাম, তো মরে গেলেও অসুবিধা নেই, আর একটা মেয়ে হবে। আর তার ছেলে ব্যারিস্টার পাস করেছে, সে গুম হয়ে আছে। তার কাছে প্রতিনিয়ত সংবাদ আসতো আপনার ছেলে গুম, আপনার স্ত্রী লাইফ সাপোর্টে পড়ে আছে, বাঁচতেও পারে না বাঁচতে পারে। এই কঠিন পরিস্থিতিতে আপনি বলেন তো, ফেরেশতা যদি তার কাছে এসে পরের এই 2টা শব্দ না শোনাবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, 1 নম্বরে বলেছে ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয় পাচ্ছেন? ফাঁসি ভয়কে জান্নাতের সিঁড়ি দেখা যাচ্ছে, এখান থেকে শুধু এই জামানা বাদ দিয়ে আর একটা জগতে যাবেন, ওই সিঁড়ি দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। 2 নম্বরে ওয়ালা তাহজানু, চিন্তা করবেন না। কিসের চিন্তা? হয়তো আপনার চিন্তা আসতে পারে, আমি যদি এখন মারা যায়, ফাঁসি হয়ে যায়, আমার ছেলেটা তো গুম হয়ে আছে, আমার পরিবার কে দেখবে, আমার এত বড় বড় ব্যবসা, আপনার কয় টাকা আছে? মীর কাশেম আলী বাংলাদেশে 5 জন ধনী থাকলে এরকম অবস্থায় ছিল একজন, লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। কোন পর্যায়ে ছিল বলেন তো সেই লোকটা? যার শুধু হাতের এরকম ইশারা দিলে লক্ষ লক্ষ মানুষ ওঠে বসে। আমার কথা তো ছাগলও শোনে না। মুরগিতে যদি বলা হয় মুরগি ধান খাস না, মুরগি আরো চলে চলে খায়। তার কি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, মুসলিম বিশ্বে তার একটা নাম ছিল আলাদা। আমি কতগুলো মুসলমান দেশ ঘুরে আসলাম, এই দেশে কয়েকজনকে অনেকে শ্রেণী, তার ভেতরে মীর কাশেম আলী একজন। বহু মানুষের কর্মসংস্থান বানিয়েছে, তাও জায়েজ হবে, হারাম হবে না। এই মানুষটাকে ফেরেশতারা হয়তো এই কথা বলেছিলাম, তাফসীরে পড়েছি, এইভাবে লেখা আছে, ফেরেশতারা বলে চিন্তা করবেন না, আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে, আপনার স্ত্রীর অসুস্থ, ছেলে গুম হয়ে আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সরকার হাতছাড়া করে নিচ্ছে, কোনো চিন্তা নেই, ভয় নেই, এগুলো সব দায়িত্ব আল্লাহ নিজে নেবে। এই কথাটা কানের কাছে যখন ফেরেশতারা বলে, তখন তার ঘুম আসে, তাছাড়া ঘুম আসা সম্ভব না। ফেরেশতারা এসে তার সামনে জান্নাতটা তুলে ধরে, যেমন হযরতে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছিল ফেরেশতারা, তিনি যখন ঈমানের পরীক্ষা দিচ্ছিলেন। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। সম্মানিত মা বোন যারা এসেছেন, আজ আপনাদের 2টা শিক্ষা আছে। মেয়েরা আমার মা বোনেরা, অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরে বেড়াই, আমি জান্নাতে যাব না, যাবে কে? না। হযরতে আসিয়ার দিকে তাকান, এত বড় কঠিন পরিস্থিতি, তার ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে
তার হাতের ভেতরে পেরেক লাগিয়েছে তার নিজের স্বামী ফেরাউন, তার কপালে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে চালাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে, চুলগুলো সব উঠে গেছে। কঠিন পরিস্থিতি যখন চলছিল, আল্লাহ নিজে ফেরেশতা জিবরাইলকে বলছে জান্নাত তুলে নিয়ে আমার বান্দির সামনে ধরো। হযরত আসিয়া জান্নাত দেখার পরে ডাক দিয়েছিলেন, হে ফেরেশতা জিবরাইল, জান্নাত আল্লাহ পাঠিয়েছে, আল্লাহকে একটু বলেন উনি যেখানে আছে ওই জায়গায় যেন একটা ঘর আমার জন্য আলাদা বানিয়ে রাখে, ওই ঘরে বসে বসে 24 ঘন্টা আমি আল্লাহকে সব সময় দেখতে চাই। এক নম্বরে তিনি কি ইমানের পরীক্ষায় কি কথা বললেন, দ্বিতীয় নম্বরের কথাটা আমি এদের জন্য বলার জন্য আমি আয়াতটা পড়লাম। হযরত আসিয়া বলেছিলেন, রব্বি নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। দুই জায়গায় এক আলিফ করে টান আছে। হযরত আসিয়া বলেছিলেন, হে আল্লাহ, আমার স্বামী ফেরাউন নিজে জুলুম করছে, লোকজন দিয়ে করাচ্ছে, এই জুলুমের যে বিভৎস অত্যাচার সীমা লঙ্ঘন করে ফেলেছে। আমি জীবিত অবস্থায় আমার শরীরের ভেতরে শলাকা পেরেক, আমার মাথার চুলগুলো সব তুলে ফেলেছে, আমার লজ্জাস্থান ওরা বর্ষা আমার বেবলে রেডি হয়ে আছে। এ কঠিন পরিস্থিতি দেখে তুমি যেন রেগে যেও না, তুমি আমাকে বাঁচাও অন্তত এই জুলুম থেকে, আমার স্বামীর অত্যাচার থেকে, আর যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। চিন্তা করেছেন কোন অবস্থায় দোয়া করছে? এত বড় কঠিন ভয়ঙ্কর অত্যাচার জুলুম নির্যাতনের পরও তিনি স্বামীর জন্য বরদোয়া করেননি। হ্যাঁ, বলেছিলেন তুমি আমাকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো না। আর আপনি একটা সাবান কম হলে বদয়া দেন, এরকম বউ দেখেছে, সারাটা জীবন আমরা শেষ করে দেয়। আর একটা শাড়ি যদি একটু কম দামি হয়, ফোটা দিয়ে আমার ফোটা বের করে ফেলে, আপনার কাছে এসেছি বলে আমি তীর্থ পেলাম না। এই কথা যারা বলবে মুখ থেকে, ওর সঙ্গে সঙ্গে পেছনের আমল আর লাগাল্লা সব ধ্বংস করে দেবে। ফেরাউনের স্ত্রী যদি এত কঠিন অবস্থায় ওর স্বামীর জন্য বরদোয়া না দেয়, আপনি একটা শাড়ির জন্য বরদোয়া দিয়ে দিলেন, আপনি মানুষ, আপনি জান্নাত যাবেন। বহু মেয়েকে আমি এই বাংলাদেশের সাথে মিলিয়ে, হাদিসের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি। বিশ্বনবী বলেন, আমি মেরাজে যখন গেলাম দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামের আগুনে। ফেরেশতারা জিজ্ঞাসা করলাম কেন? ফেরেশতারা বলেছিল দুইটা কারণে। এক নম্বরে তারা স্বামীর কুফরি করে। স্বামীর কুফরি মানে স্বামীর নাশকরি করে। সবকিছু একটা মানুষ দেয়, হঠাৎ একটু কিছু কম পড়ে গেলে তখন নাশকরিয়া করে, উল্টা পাল্টা কথা স্বামীকে বলে ওর মন খারাপ করে দেয়। এরকম বউ আছে, তার হাত তুলে দেবো একযুগ। আপনি ক্যামেরার সামনে এসে হাত তুলে দেখান, আপনার বউ দেখো আজকে আপনার ঘরে ঢোকা বন্ধ করে দিন। না, আমি হাসির খোরাকি দেইনি। এরকম তো লজ্জা শরম ত্যাগ করে হাত তুলেছে, আর আমরা হাত তুলতে পারছি না তার, কারণ ক্যামেরা সব আমার দিকে ঘোরা, আমি তুলে তো আরো ঝামেলা। সম্মানিত মা বোনেরা, না হচ্ছে না। এখানে বহু স্বামী অবস্থায় আছে, পুরুষ নির্যাতনকারী নারী যেমন আছে, নারী নির্যাতনকারী পুরুষও আছে। বাংলাদেশে নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে মামলা হয়, পুরুষ নির্যাতনকারী নারীর বিরুদ্ধে কোনো মামলা নেই। অন্তত আর যাই হোক, চাচা এরশাদ তো ছিল, এই আইনটা তো পাস করতে পারতো। কথা বলে না, চাচা এরশাদ যদি পাস করে যেত যে পুরুষ নির্যাতন করলে তাদের বিরুদ্ধেও মামলা হবে, তাহলে আমার মনে হয় আমরা অনেকে আজ পরিবারে জান্নাতে থাকতাম। কি যে অবস্থায় আছে আমরা বলতেও পারি না, সত্য। অথচ মেয়েরা যদি মনটা একটু উদার করে, পরিবারটা একটা জান্নাত হয়ে যায়। খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘর বানিয়ে রাখবেন। ওই ঘরটা হবে নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কেন? নবী যখন বাইরে কোলাহল পরিবেশ পূর্ণ দেখে আসতেন,
বাড়িতে বাইরে দাওয়াতি কাজ করে ঝামেলার শেষ নেই। এক একজনের এক এক কথা, উল্টা পাল্টা কথা শুনে যখন বাড়িতে আসতেন, বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঘরটা আওয়াজ মুক্ত করে ফেলতেন। নিস্তব্ধ, একেবারে শান্ত নির্মল পরিস্থিতিতে হযরতে খাদিজা স্বামীর জন্য। আপনি স্ত্রী হিসাবে এরকম একটা ঘর স্বামীকে উপহার দিতে পারেন না? যত রোদে পুড়ে বিভিন্ন মানুষের সাথে তর্ক করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে আসতেছে, অন্তত ঘরটা ওর জন্য একটু শান্ত করে রাখি না? বাড়িতে আসলে আপনার শুরু হয় উল্টাপাল্টা কথা। আপনার জন্য জান্নাতে এরকম আলাদা ঘর বানানো দূরের কথা, স্বামীকে যারা এরকম মানসিক কষ্টে রাখে তার জন্য আল্লাহ জাহান্নামে একটা ঘর বানিয়ে রাখে। খালি নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছে আমি আল্লাহর ওলি পেয়ে গেছি। আমি মীর কাশেম আলীর কথা কেন বললাম? কারণ আমি নিজে দেখেছি, নিজে শুনেছি, বাস্তব আমি নিজে উপলব্ধি করে এসেছি জায়গাটা। এই জন্য বললাম, আমরা যারা আজ আল্লাহকে রব বলার পরে সত্যি আমরা টিকে থাকতে পারি, তাদেরও কিন্তু একটা আলাদা অনির্বচন সুখ আল্লাহ তাদেরকে দান করে। শব্দটা কি বললাম? অনির্বচন সুখ। যারা বাংলা পড়ে, শব্দটা এত ভয়ঙ্কর শব্দ। বাচ্চা যখন দেখবেন, এই ছোট ছোট পাখির বাচ্চা, মুরগির বাচ্চা, সিল যখন ছো মারবে এই ভয়ে, মা পাখিটা নিজের ডানাকে এভাবে বিছিয়ে দেয়, এরপরে ডাউন করে ফেলে। কি ডাউন করে এভাবে, এরপরে ফল করে দেয়। কোরআনে কারিমে আল্লাহ এই শব্দটা দিয়েছেন, অখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। তোর ডানাকে এভাবে ডাউন কর, এরপরে ফল করে দে। পাখির উদাহরণ আল্লাহ এখানে দিয়েছেন। পাখিটা যখন নিজের বাচ্চাগুলোকে এভাবে ডানা ডাউন করে ফল করে দেয়, বাচ্চাগুলো নিচে যাওয়ার পরে পর যখন দিকে চায়, একটার সাথে আরেকটা পর লাগে, এত মোলায়েম হয়, এত সফট হয়, এত কমন হয়, এত সুন্দর লাগে নিচের জায়গাটা। বাচ্চারা নিচে বসে বসে একটা কিচির মিচির আওয়াজ করে। বাংলাতে এই শব্দটাই বলা হয় অনির্বচন সুখ। আল্লাহ পাক বলে, এই মানুষগুলো আল্লাহকে রব বলার পরে যদি সত্যি টিকে থাকতে পারে, ওর মনের ভেতরে একটা অনির্বচন সুখ আমার পক্ষ থেকে আমি আল্লাহ দান করি। আমরা কিন্তু এখনো পর্যন্ত ওইটা পাইনি। আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদেরকে যদি পবিত্র করতে হয় নিজের নফসকে,